একটানা 15 দিন মায়ের কাছে থাকার পর আজকে বাড়িতে যাব। আমার আয়ান তো ঘুমিয়ে পড়েছে, সাথে 2-3টা ব্যাগ এগুলো নিয়ে যেতে পারবো না, সেজন্য মাও আমার সাথে যাচ্ছে। আব্বা তো সকালবেলায় পুরোনো নার্সারিতে চলে যায়, সেজন্য মা গেটে তালা দিয়ে যাচ্ছে। এদিকে আয়ান তো বাড়ির কাছে এসে আমাদের রেখে একাই চলে যাচ্ছে। বাড়িতে এসে দেখি গাছে কাঁঠাল পেকে আছে, সেটা পেরে সবাই মিলে এখন বসে বসে খাচ্ছে। তো আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? 15টা দিন কোন দিক দিয়ে যে চলে গেল বুঝতেই পারলাম না। আসলে মায়ের কাছে থাকলে মেয়েদের এমনটাই হয়। এখানে থাকলে আমার আয়ানকে নিয়ে তেমন কোনো চিন্তাই করতে হয় না। খাওয়ানোর চিন্তা নেই, গোসল করানোর চিন্তা নেই, ঘুম পাড়ানোর চিন্তা নেই, সবকিছুই আমার মা একা হাতে সামলে নেয়। তো এখানে আবার আমার মা আমার জন্য কলমি শাক তুলে নিয়ে আসছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো আয়ান যেহেতু ঘুমিয়ে আছে, সেজন্য রেডি হতে আর তেমন কোনো সময় লাগেনি। তাড়াহুড়ো করে আমি ব্যাগের মধ্যে, মানে শপিং ব্যাগের মধ্যে ওর কাপড়গুলো নিয়ে নিয়েছি। আর ঘুমের মধ্যেই আমি আয়ানকে রেডি করে নিয়েছি, সাথে ব্যাগ গোছানো শেষ। আয়ানের পায়ের এই জুতোগুলো আমার মা কালকে গিয়ে কটিয়াদির বাজার থেকে কিনে এনেছে। জুতাগুলো কত কিউট, তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, সাথে আয়ানেরও অনেক বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। অন্যদিকে আমি নিজেও কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর গরমের জন্য হিজাব করে নিয়ে একটা ওড়না বেঁধে তারপর মুখে মাস্ক পরে নিয়েছি। আর হিজাব পরলে তো মাথায় ইনার ক্যাপ পরতে হয়, যার কারণে আমার মাথায় প্রচন্ড ব্যথা হয় ইদানিং, এই জন্য আমি আর হিজাব করতেছি না। আয়ান তো ঘুমিয়ে আছে, সাথে 2-3টা ব্যাগও আছে। একা একা যাওয়ার সাহসটাই পাচ্ছিলাম না, সেজন্য মা আমাকে দিয়ে আসবে। এদিকে আমার আব্বা তো একদম সকালবেলা বাসা থেকে বের হয়, আবার ফিরে রাতের বেলা। আমরা দুই মা মেয়ে চলে গেলে বাসা তো একদমই ফাঁকা, কেউ নেই, সেজন্য গেটের মধ্যে তালা দিয়ে নিচ্ছে। এদিকে আমার বজ্জাত ছেলেটা যাওয়ার আগ মুহূর্তে ঘুম থেকে উঠে গেছে আর গাল ফুলিয়ে বসে আছে। মানে তার একটাই কথা, তার নানুকে রেখে সে যাবে না, এখানেই থাকবে, আবার আমাকেও লাগবে। আমাকে ছাড়া যদি থাকতে পারতো তাহলে না হয় আমি রেখেই চলে যেতাম। ওর নানুর কাছে থাকতো আর আমি বাড়িতে, কারণ 15টা দিন হয়ে গেছে বাড়িতে যাই না, বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে। তো বাড়ির কাছাকাছি এসে আবার আমার মা দুই নাতির জন্য মজা নিচ্ছিল, তা না হলে তো চলবেই না। বাড়িতে গেলেই হাতের দিকে তাকিয়ে থাকবে আদনান, মানে আমি আমার ছোট বোনের ছেলের কথা বলছিলাম আর কি। 2-3 দিন ধরেই নাকি নানু নানু, ভাইয়া, আবার হচ্ছে আন্টি আন্টি বলে কান্না করে। কত করে বললাম ছেলেটাকে আমাকে খালামণি বলে ডাকতে, কিন্তু না, সে আন্টি বলেই ডাকবে। যাই হোক, এদিকে আয়ান গাড়ি থেকে নেমে আমাদের রেখে একা একাই বাড়ির দিকে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের চেনেই না। আর দেখো, নিজের মজার পলিটা কিন্তু হাত থেকে ছাড়তেছে না, মানে একা একাই সে নিয়ে যাচ্ছে। পাক না বুড়া একটা, যা বলবে তাই করতে দিতে হবে ওকে। এদিকে তো 15 দিন বাড়িতে ফেরার পর দেখি যে বিছানার মধ্যে বালি পড়ে একদম খারাপ অবস্থা হয়ে আছে, সাথে জিনিসপত্রের মধ্যেও। মানে কি একটা অবস্থা, মাত্র 15 দিনেই এরকম একটা অবস্থা হয়ে গেছে, আমি তো একদমই অবাক। যাই হোক, কি আর করার, ঘর দুয়ার গুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। অন্যদিকে আমার মা গাছ থেকে কাঁঠাল পাড়তেছিল, আর আমার ছোট বোন সেই কাঁঠাল গুলা এনে ঘরে রাখতেছিল। এই কাঁঠালটা তো দেখি গাছ থেকে পড়ে একদম ফেটেই গেছে। বাড়িতে একটা পুরুষ মানুষ না থাকলে যা হয় আর কি, আমার মা তো আর গাছে উঠে কাঁঠাল গুলো পারবে না, সেজন্য এইভাবে পারতেছে। একটা কাঁঠাল আবার গাছ পাকা ছিল, সেটাই ভেঙে বারান্দায় বসে সবাই খাচ্ছে। আমার বোন কিন্তু কখনোই কাঁঠাল খায় না, কিন্তু এখন কেন খাচ্ছে জানি না। ওই বলতেছে ওর নাকি সবার খাওয়া দেখে ইচ্ছে করতেছে, সেজন্য নাকি 2টা নিল। তো কাঁঠাল খাওয়া শেষ করে আমার বোন আবার ওর শ্বশুর বাড়িতে নিয়ে আসলো আমাদের ভাত খাওয়ার জন্য। খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।